পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা শ্রাবণ পরিক্রমায় চলে এসেছি। আগামী 18ই জুলাই শনিবার শ্রাবণ পরিক্রমার প্রথম দিন। শ্রী শ্রী বড়মার জন্মমাসকে ঘিরে এই শ্রাবণ পরিক্রমা। সেই জন্য আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী বড়মার একটি অপূর্ব লীলা কাহিনী। শ্রী শ্রী বড়মাকে আমরা সবাই জগৎজননী বলি, আরও অনেক নামে আখ্যায়িত করা হয়, তার ভক্তেরা করেছেন। কিন্তু শ্রী শ্রী বড়মাকে তার শাশুড়ি মাতা মনমোহিনী দেবী তিনি বললেন তিনি বোবা বউ। তো কেন বলেছিলেন সেটা এখানে আলোচনা করব। সুন্দর গল্প, আমাদের প্রত্যেকের জন্য এটা অত্যন্ত জানা জরুরি এবং খুবই প্রয়োজনীয়। আমাদের প্রত্যেকের জীবনে এগুলো জানা দরকার। যাই হোক, তার আগে যেহেতু শ্রাবণ পরিক্রমা প্রথম, তাই আমি তার আগে শ্রী শ্রী বড়মার জন্ম কাহিনী একটু বলছি। যদিও সবাই জানেন, তবুও আমি বলছি। শ্রী শ্রী বড়মা 1301 সাল রবিবার 14ই শ্রাবণ তার জন্ম। সারাদিন মেঘলা আকাশ, মাঝে মাঝে বর্ষণ। মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ি বাড়ির আঙিনায়। খবর ছড়িয়ে পড়ল পল্লীর মাঝে, ত্রিনয়নী দেবী সন্তান প্রসব করেছেন। পাড়াগ্রামের মেয়ে ঝিউড়ি বউ গিন্নিদের ভিড়ে ভর্তি আঙিনা। কৈলাসবাসিনী দেবী সদ্যজাত নাতনিকে কোলে নিয়ে বসেছেন আতুর ঘরের দোরগোড়ায়। পাড়ার রায়গিন্নি ফুটফুটে শিশুকন্যাকে দেখে বললেন, ত্রিনয়নীর পেটে যেন একটি স্ফটিক জন্মেছে, ওর নাম হোক ফটকি। প্রসবের আগের দিন ভোরে মার দেখা স্বপ্ন কথা ভাবেন মা ত্রিনয়নী দেবী। স্বপ্নে মা কৈলাসবাসিনী লক্ষ্মী পূজায় ব্যস্ত। আলপনা আঁকা চিত্রিত পিঁড়ির উপর স্থাপিত লাল চেলি ঢাকা লক্ষ্মীর ঝাঁপি। রহস্যে ঘেরা ঝাঁপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ত্রিনয়নী দেবী। হঠাৎ দেখতে পেলেন টকটকে লাল পাড় শাড়ি পরা অপূর্ব সুন্দরী এক কন্যা দু চোখে অপরূপ হাসি নিয়ে রাঙা পা দুটি ফেলে এগিয়ে আসছেন তার দিকে। পাশটিতে একবার বসেই যেন মিলিয়ে গেল সেই মেয়ে। এই স্বপ্নের কথা মাকে জানাতে মা বললেন, ভোরের স্বপ্ন সত্যি হয়, এ কথা কাউকে বলো না। এভাবেই জগৎজননী শ্রী শ্রী বড়মার আবির্ভাব হয়েছিল। যাই হোক, তারপরে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী বড়মার বিবাহ হয়েছিল। এই গল্পটা তার পরের গল্প। বিবাহে যখন হয়েছিল তখন শ্রী শ্রী ঠাকুর ডাক্তারি পড়তে কলকাতায় গিয়েছিলেন। পাশ করে সুচিকিৎসক হয়ে মানুষের সেবাব্রতে উৎসর্গ করবেন জীবন, যা তার আজীবনের সাধনা। ষোড়শীবালা দেবী অর্থাৎ শ্রী শ্রী বড়মার কাছে স্বামীর চিঠি আসে কদাচিৎ। যেদিন চিঠি আসে সেদিন তার কাজের উৎসাহ আরও বেড়ে যায়। চিঠির ভাষায় যেন জাদু থাকে। 10 বার পড়া হয়ে যায় তার, তবুও পড়া শেষ হয় না যেন। স্বামী চিঠিতে লেখেন, নিজে স্বার্থ শূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও। পরোপকার তুল্য আর জগতে কি আছে? চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে। ষোড়শীবালা দেবী অর্থাৎ বড়মার ভগবান তার স্বামী। কোনো অবস্থায় সে তাকে ভোলে না। স্বামীর উপদেশের মূল্য তার কাছে গভীর। সে চলার পথ পায়, এজন্য স্বামীর চরণে চিরকৃতজ্ঞ সে। সময়ে সময়ে তার চিঠি যদি আসে তাহলে তার দুঃখ থাকে না। তো এই ষোড়শীবালা দেবী সাংসারিক কাজে ইদানিং মারাত্মক ভুল ধরা পড়ছে, যা তার স্বভাব বিরুদ্ধ। সারা জীবন তিনি সমস্ত নিখুঁতভাবে কাজ করে এসেছেন, কিন্তু এখন তিনি ভুল করছেন। সারা পাড়া তার প্রশংসা করত। তারা ভাবছেন বউয়ের মাথা বুঝি প্রশংসায় খারাপ হয়ে গেছে। সংসারে শত কাজেও উদয়াস্ত পরিশ্রম করছে সে, তার কাজে মন নেই, এ কথা ভাবা যায় না। খেতে বসে নুনে পোড়া তরকারি মুখে দিয়ে কর্তা খাওয়া ছেড়ে উঠে পড়েন। একই ভুল ফিরে ফিরে হয় কেন? বউয়ের মুখে জবাব নেই। কর্তামা ধরে ফেলেন বউয়ের বাসন মাজায় ফাঁকি, ধোয়া বাসনে সরকি অর্থাৎ এঁটো দেখিয়ে বকাবকি দিয়ে তিনি বউয়ের বাপান্ত করেন। ষোড়শীবালার হাত থামে না, কাজও থামে না, প্রাণ বেরিয়ে যায়, তবুও ভুল হয়। ধোয়া বাসন আবার ধোয়েন, খাবার ফেলে দেওয়া আবার খাবার রান্না করেন।
অতটুকু মেয়ে এত শক্তি পায় কোথা থেকে? এত গালমন্দ শোনার পরেও মন ভাঙে না, মান করে না? সহ্যের বুঝি আর শেষ নেই। তার সীমাহীন ধৈর্যের বাঁধ বুঝি পদ্মার বাঁধের চেয়েও সুদৃঢ়। কোনো অবস্থাতেই ভেঙে গিয়ে সংসারকে ভাসিয়ে দিতে পারেন না। অবশেষে বড় মাসি শাশুড়ি নিস্তারিণী দেবীর তৎপরতায় নিস্তার পেল বউ। তিনি ধরে ফেললেন বউয়ের সুখ্যাতিতে ঈর্ষাকাতর এক বিধবা রমণীর কুকীর্তি এগুলো। হাতে নাতে ধরে ফেললেন। জানানো হলো সবাইকে এসবের জন্য দোষী কে। তিনি এসব কিছুই করেননি, আসলে উনিই করতেন সব। কথাটি না কয়ে বধূ শুধু শুনল, অর্থাৎ বড় মা একটাও কথা বললেন না, শুধু শুনলেন। প্রতিবাদ করা যে তার কাজ নয়, শুধু জানলেন তার কাজে ত্রুটি হওয়ার বৃত্তান্ত। শাশুড়ি মাতা আরেকবার পরিচয় পেলেন তার বৌমার সহ্য শক্তির। অমন যে কর্তামা, তিনিও বিচলিত স্বরে বলে উঠলেন, বোবা বউ, এত যে বকুনি খায় তবু বলে না যে সে নির্দোষ। পরবর্তীকালে আমি এক জায়গায় পড়েছি, শ্রী বড় মাকে যখন তার নাতনিরা জিজ্ঞেস করতেন যে তোমাকে এত বকাবকি করতেন তোমার শাশুড়ি মাতা, তুমি কিছু করনি অথচ তোমাকে বকাবকি করতো, তুমি কেন কোনো প্রতিবাদ করতে না? তিনি তার নাতনিদের বলেছিলেন, যে কাজ আমি করিনি সেটা নিয়ে আমি মাথা ঘামাতে যাব কেন? কি অদ্ভুত উত্তর না? যাই হোক, বাংলা 1316 সালের পৌষ মাস মাতা মনমোহিনী দেবী একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। মা মেয়ের নাম রাখলেন গুরুপ্রসাদী। খুকি আশ্রয় পায় তার বৌদির কোলে। বৌদিকে বৌমা বলে ডাকে শিশুকন্যা, অর্থাৎ সেই গুরুপ্রসাদী দেবী। শিশুসহ গোটা সংসারের দায় বহন করেন এই ষোড়শীবালা দেবী, যার সেবায় পরিচর্যায় সংসারের স্রোত সচল থাকে। কলকাতায় ডাক্তারি পড়ার ফাঁকে ফাঁকে ষোড়শীবালার স্বামী আসেন বাড়ি, শ্রী ঠাকুর বাড়ি আসেন। বধূর কর্ম নৈপুণ্য দেখে মুগ্ধ হন তিনি। এইভাবে আমাদের বড় মায়ের অনেক কাহিনী আছে, বললে অনেক কিছুই হবে। সত্যিই আমাদের বড় মায়ের তুলনা হয় না। আমাদের বড় মাই, তার ধৈর্য সহ্যের কোনো সীমা নেই। তার মতো হওয়া খুব কঠিন ব্যাপার। যাই হোক, আজকে আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন। সবাইকে জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।